হঠাৎ করেই অসময়ে কেমন যেন গরম পড়ে গেল। আজকে ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা পুরো মেঘলা, মানে একটু রোদ তো ওঠেইনি, কিন্তু মেঘ প্রচুর জানো তো। আর গরমও সেই রকম আছে, পুরো গরমকালের মতন হাওয়া দিচ্ছে। তো আজকে যেহেতু অতটা ঠান্ডা নেই, গরমের মতনই আছে। আমি সকাল সকালে উঠে পড়েছিলাম আজকে, না ঘুম থেকে উঠতে কোনো অসুবিধা হয়নি। ওই 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, না হলে তো 7:45 বেজে যায়, আর আমার ঘুম ভাঙতে চায় না। যাই হোক, আমি প্রত্যেক দিনের মতনই চাল ডাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, মাসি নাইটি পাল্টানো হয়ে গেছে, চুলটা এখনো খোলা হয়নি। আর হচ্ছে এখন গাছে জল দিচ্ছি। গাছ বলতে ওই একটা দুটো গাছই আছে এখনো পর্যন্ত বর্ষাকালটা কাটলে তারপরে ভেবেছি জায়গাটা উঁচু হয়ে যাবে তো বর্ষাতে, তারপরে গাছ বসাবো। না, তবে লাইটের সুইচটা বন্ধ করে দাও তো, পারবো কারেন্ট আসছে যাচ্ছে। সবার প্রথমে আগে ওষুধ খেতে হবে, এই যে গ্যাসের ওষুধ। কেমন হচ্ছে জানো শরীরটা, সকাল থেকে কেমন হচ্ছে। ওষুধটা খেয়ে নেওয়াই ভালো, বাড়াবাড়ি কখন হয়ে যাবে। কালকেও খেয়েছি আগে খাওয়ার আগে গ্যাসের ওষুধ। এইমাত্র হচ্ছে পড়ানোর ছুটি দিলাম, 10টা বাজেনি এখনো, 10টা বাজতে 10 মিনিটের মতন বাকি আছে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকে হলো শুক্রবার, আর এখনো বললাম না 10টা বাজেনি, এখনো 10 মিনিটের মতন বাকি আছে। সবে মাত্র পড়ানো ছুটি দিলাম। আর ঘরের অবস্থা এখন এই যে ঘরের অবস্থা। তো এখন হচ্ছে এবার কাজ বাজগুলো করবো। আর বাইরে তো সকালবেলায় দেখালাম একটুও রোদ ওঠেনি, পুরো মেঘ, ওয়েদারটা পুরো মেঘলা, বৃষ্টি এবারে মনে হচ্ছে একটা বড় সড়ো বৃষ্টি আসবে, কেননা ঠান্ডাও সেরকম কমে গেছে। আর ঠান্ডা তো অন্তত হোলি পর্যন্ত থাকি, আর এবারে হচ্ছে ঠান্ডা তাড়াতাড়ি কমে গেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়লে আবার ঠান্ডাটা বাড়বে। তো যাই হোক, আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ঠান্ডা কমে যেতেই মানে অসুবিধা হয় না ঘুম থেকে উঠতে। ঠান্ডা কমে গেছে, 7টার সময় উঠে পড়ে যায়। ঠান্ডা যখন ছিল 7:30 পৌনে 8টা বেজে যাচ্ছিল, তখন অনেক অসুবিধা হচ্ছিল রান্না বান্না করতে। তো চলো বেশি বক বক করবো না, আমি ঘরে কাজবাজগুলো সারি, তাড়াতাড়ি করে সারি। আবার জামা কাপড় ভিজাবো, জামা কাপড় কাচতে হবে। 2-3 দিন ধরেই ভাবছি জামা কাপড় কাচবো। কালকে ভেবেছিলাম ভেজাবো, কিন্তু কালকেও এরকম রোদ ফোদ ওঠেনি বলে আর ভিজাইনি। তবে আজকে ভিজাতেই হবে। বিছানার চাদরটা 3 দিন হয়ে গেল তুলে রেখে দিয়েছি, তো বিছানার চাদরটা তো কাচতে হবে। তার আগে ঘরের ঘর দুয়ারগুলো আগে পরিষ্কার করে নিই। তো ফোনে একটা চ্যাট করে গান চালিয়ে দিয়ে কাজবাজগুলো করি। তো ঘরের বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে, ঘর দোর সব মোছা টোচা সব হয়ে গেছে আর কি।
তো অনেক জামা কাপড় ছিল, কালকে ভিজাইনি, কালকে ওই বাপি কেচেছে বলে আমি আর জামা কাপড় কাচিনি। তবে আজকে তো জামা কাপড় কাচতে হবে, না হলে তো এরকম রেখে রেখে, এটা কতদিন হয়ে গেল না তুলেছি, চাদরটা 3-4 দিন হয়ে গেল, তাও রোদটাও ওঠেনি। কিন্তু এবার রোদের আশায় বসে থাকলে আমার তো জামা প্যান্ট কাচাই হবে না। তার জন্য আর কি আজকে আমি বেশি করে জামা প্যান্ট ভিজিয়ে দিচ্ছি, মানে যতগুলো জামা প্যান্ট অপরিষ্কার আছে সব জামা প্যান্টগুলোই আজকেই ভিজাচ্ছি, যাতে 2-3 দিন ধরে শুকানো যায়। কেননা এমনিতে যা দেখে মনে হচ্ছে এখন 2-3 দিন তো রোদ উঠবেই না। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। যখন বসে বসে কিছু ভালো লাগে না তখন তো একটা উপায় আছে রিলস বানানো। তো এখনো আমার কিছু ভালো লাগছিল না, কিছু কাজ বাজ তো করতে ইচ্ছা করছিল না, কেমন একটা লাগছে। তার জন্য 2-3টে রিলস বানালাম প্রথমে ইনস্টাগ্রামে, 3টে কি 4টে, হ্যাঁ 4টেই রিলস বানালাম। তো এখন দেখছি 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। মানে কি বলতো, রিলস তো আর একেবারে ঠিক হয় না, টেক নি আবার টেক করি, মানে একবার বানাচ্ছি ওটাকে ডিলিট করে আবার বানাচ্ছি, এই করতে করতে টাইম চলে যায়। তো 12টা বাজে, এবারে যাবো জামা প্যান্টগুলো কাচতে। তাছাড়া তো সব কাজ হয়েই গেছে আমার, বিছানা গোছানো, ঘর মোছা, বাসন মাজা সবই হয়ে গেছে। শুধু ম্যাক্সকে খেতে দিয়ে জামাটা কাচতে যাবো ব্যাস। আর একটুও তো রোদ ওঠেনি, জামা শোকাবেও না, ওরকম তাড়াতাড়ি কাচার তাড়াও সেরকম নেই। তো ভাবলাম কি করব এখন বসে বসে, খুব আলতা পরতে ইচ্ছে করছে জানো তো, যাই গিয়ে আলতাটা নিয়ে আসি, আলতাটা নিয়ে এসে একটু পায়ে আলতা পরি, তারপর জামা কাপড় কাচতে যাবো। দাঁড়াও আলতাটা নিয়ে আসি গিয়ে। পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধ। কিছুটা এই দিকটা মিললাম জামা কাপড়, মানে ওই বড় বড় জিনিসগুলো এই দিকটা মিললাম। আর এখানে এখনো দেখো 1 বালতি আছে, এটা বাইরে মিলবো। আর একে দেখো খাবার নিয়ে কিন্তু বসে আছে চুপ করে, খেতে দিয়েছি খাচ্ছে না, মাছ ভাত যেহেতু দিয়েছি তার জন্য ও আর কিছু খেতে চাইছে না। চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে, দেখে মনে হচ্ছে যেন রোদ উঠেছে, তবে জানো তো 1 ফোঁটাও রোদ নেই। আর আমি এখন ভাবছি এই যে এতগুলো জামা কাপড় কাচলাম, এগুলো তো শুকাবেই না একটাও, কিন্তু আমাকে হচ্ছে বারান্দার মধ্যে সব যে ঝুলিয়ে রাখতে হবে জামা কাপড়গুলো সন্ধ্যেবেলা, তাতেই আমার ভীষণ অসুবিধা হয়। কেননা এই বারান্দার মধ্যে দড়িতে যদি জামা কাপড় ঝোলে না, আমার খুব বাজে লাগে দেখতে, মানে একটা কীরকম লাগে। তো এই নিয়েই ভাবছিলাম, তবে কেচে যখন ফেলেছি আর জামা প্যান্ট কাচতেই তো হবে, কেননা এই নোংরা অপরিষ্কার জামা কাপড়গুলো তো আর পরা যায় না, আর এই জামা কাপড়গুলো গুছিয়ে কোথাও রাখাও যায় না, ওই বাইরেই পড়ে থাকবে। তার জন্য একদিকে ঠিকই আছে। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায়। ভাতটা খা,
1টা বাজে, ও যদি এরকম ভাত নিয়ে বসে থাকে, আমি কখন স্নান করবো, আমি কখন খাবো, কখন পুজো দেবো আমি? খিদে পেয়েছে তো, পেট ভুরভুর করছে। হ্যাঁ, ভাতটা খা, ভাতটা খেলো, ওটো ভাত খেলো, অল্প করে খেলো, অল্প করে ভাত খেলো, খেয়ে না ভাত, শোন না, ভাত খাও, ভাতটা খা। খাবি না এখানে কেন বসে আছিস? চলে যা। খাবি না? যা চলে যা, যা চলে যা, উঠে চলে যা। খাবি না তো ওঠ। যাবেও না, খাবেও না, শুধু জ্বালাবে। খাওয়া বা কেন সোনা? ভাতটা খাও, রাতের বেলা মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে? এখন মাছ দিয়ে খাও, রাত্রিবেলা মিষ্টি আনবো, মিষ্টি দিয়ে খাবে। কেন কেন কেন? বড্ড চা খেতে ইচ্ছা করছে, তবে একা একা খেতে ইচ্ছা করছে না। এখন 8:10 বাজে, আর 15-20 মিনিট পর শানু চলে আসবে। তো একেবারে তখন ও এলেই জিজ্ঞাসা করবো চা খায় কিনা, যদি খায় তাহলে চা বানাবো। আর ম্যাক্স হচ্ছে মেরি বিস্কুট খেতে চাইছে না, মানে একই রকম বিস্কুট খেয়ে খেয়ে না ওর মুখ খারাপ হয়ে গেছে একদম। তার জন্য আমি টপ বিস্কুট নিয়ে এলাম, দেখি এটা খায় কিনা। সকাল থেকে তো আজকে কিচ্ছু খাইনি, এখন এই মিষ্টি দিয়ে ভাত খেতে দিলাম, খাচ্ছে। তো মিষ্টিটা খেতে বড্ড বেশি ভালোবাসে, সত্যি কথা, মিষ্টি খুব ভালোবাসে খেতে। তো মিষ্টি দিয়ে এখন ভাত খাচ্ছে, আমি ভাবলাম না তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, তার সেই সকাল থেকে না খেয়ে আছে বাচ্চাটা। বিস্কুটগুলো ঢেলে রাখছি, জানো তো, সুবিধা হবে চা খাওয়ার সময়। কিন্তু আমি আবার চা শুধু শুধু খেতে পারি না, চা আমার বিস্কুট তো লাগবেই লাগবে। ভালো লাগছে না, আবার রান্নাও করতে হবে। আর গরমটা কেমন হুট করে চলে গেল না, এই চুপ পড়ে গেল না, শীত যেন ফট করে চলে গেল, একটুও ঠান্ডা নেই। পাখা চালিয়ে বসেছিলাম দুপুরবেলা, এতই গরম। দুটো বেকার করলাম, দুটো বলবে না এটার মধ্যে। এরকম করলে সাইডে সাইডে কিছু বিস্কুট ঢুকে যাবে, আরো কয়েকটা রাখা যাবে। বিস্কুট ছাড়া আজ আমি একদমই চা খেতে পারি না। আর শুধু বিস্কুট কেন, চায়ের সাথে যে কোনো একটা কিছু হলেই হলো, চানাচুর ঝুরি ভাজা অথবা বিস্কুট অথবা মুড়ি, কিছু একটা হলেই হলো। শুধু শুধু আর কি চা খেতে আমি একদমই পারি না। আর ভেবেছিলাম দুধ চাই করব, তবে এতটা পরিমাণ পেটে একটু প্রবলেম হচ্ছে, মানে গ্যাস হয়ে যাচ্ছে, পেটে যন্ত্রণা করছে গ্যাসের জন্য, তার জন্য আর কি দুধ চা করিনি, ওই লাল চাটাই করেছিলাম। তাও আবার চা খাচ্ছি কখন, এখন রাত্রি 9:15 বাজে চা খাচ্ছিলাম। তো চাটা খেয়ে একটুকুনি শুয়েছিলাম, আর শানুকে জিজ্ঞাসা করছিলাম কি রান্না করব। তবে আমার কিন্তু খেতে ইচ্ছা করছিল আজকে লুচি আর আলু চচ্চড়ি। আগের দিনও লুচি খেয়েছিলাম, পেটে গ্যাস হচ্ছে, অসুবিধা হচ্ছে লুচি খেলে, তার সত্ত্বেও না আমার লুচি খেতে প্রচণ্ড আজকে ইচ্ছা করছিল, প্রচুর ক্রেভিংস হচ্ছিল লুচি আলু চচ্চড়ি খাওয়ার। তো আমার বর তো এমনিতেই এইসব জিনিস খেতে পছন্দ করে, তো আমার কোনো অসুবিধা হয়নি, জানো তো। আমি ওখান থেকে এসে আর রান্নাটা বসিয়ে দিলাম, ঘরেই ছিলাম, ঘরে শুয়েছিলাম, রান্নাটা বসিয়ে দিলাম এসে। আর সে সময় আর ভিডিওটা অন করিনি, ভাবলাম পরে আর কি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো আলু চচ্চড়ি বানিয়েছিলাম, আর আমি আলু চচ্চড়িটা একটু মাখা মাখা করেই বানাই সব সময়। আর তার সাথে লুচি বানিয়েছিলাম, আর লুচিটা না আটার ছিল, ময়দার ছিল না, কেননা হঠাৎ করেই লুচি খেতে ইচ্ছা করেছে। এবারে হচ্ছে ময়দা আমি এনে রাখি না, আগে তো আমি ময়দাই খেতাম, তবে ডাক্তার বারণ করেছে ময়দা খাওয়ার জন্য, ময়দা জাতীয় জিনিস খাওয়ার জন্য একটু বারণ করেছে বলে ময়দাটাকে অ্যাভয়েড করি, তার বদলে আটা খাই।
তবে আটার লুচিও যে খেতে খারাপ হয় তেমন কিন্তু না, সাথে সাথেই তো করে খেয়ে নিই, মানে কি বলতো, রান্না করি আর সাথে সাথে খেয়ে নিই। আমি রাত্রিবেলার দিকটা একটু গরম গরমই খাই, কেন যেহেতু দিনের বেলা সেই সকালে রান্না হয় আর সকাল থেকে রাত পর্যন্ত, ওই সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে, ঠান্ডা হয়ে যায়, তার জন্য রাতের খাবারটা গরমই খাই। তো চলো তাহলে আজকের ডিনার শেষ করলাম, করে ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।